আজ মেয়ের নতুন আবদার, ফুল তুলবে। আর জবা ফুল গাছটা এত উঁচু, তারপরে সাদা ফুলের গাছটাও তো যথেষ্ট উঁচু। তিনি তো হাত পান না, আমাকে গাছের ডাল টেনে ধরতে হয়, আর তিনি ফুল তুলে নেয়। এতেই উনি খুব খুশি। আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমে তোমরা সবাই কেমন আছো বলো তো? আমাদের এখানে তো একদম বাজে অবস্থা, সারাদিন ঘেমে নিয়ে একদম অস্থির। এই গরমে আমরা যারা ঘরে থাকি তাদের তো কষ্টটা কম, আর যারা বাড়ির বাইরে বেরোয় তাদের কত কষ্ট বলো তো। আর যারা জোন লেবারের কাজ করে বা রাস্তায় ঘুরে ঘুরে কাজকর্ম করে তাদের কষ্ট তো আরো অনেক বেশি। সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেসব মানুষগুলো খেটে খায় ওইসব মানুষগুলো যেন সুস্থ থাকতে পারে। এই যে সকাল সকালেই লেগে পড়লাম আমি আমার গৃহকর্মে। রোজ যে কাজগুলো করি সে কাজগুলো তো আজও করতেই হবে। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, আর একটা লাইক করতে একদমই ভুলো না। প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সকালের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না প্রায় অর্ধেকটা হয়েই গেছে। তারপরে মনে পড়লো, আরে আজকে তো রান্না বান্না দেখানোই হয়নি। তোমাদের সাথে একটুখানি রান্নাঘরটা না শেয়ার করলে কি হয়? রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে দেখো, না বলেই ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এখানে আলু ভাজা করছি, পনির হবে আজকে। আজ শুক্রবার, একটুখানি পনিরের তরকারিটাই মনে হলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পনিরটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে করেছি কচুরগাটি আলু সেদ্ধ করেছি, কাঁঠালের দানা ভাজা, কাঁকরোল ভাজা, অল্প একটু কচুর গাঠি ছিল, এই 4-5টা মতো ছোট ছোট। কি করবো, ওটা দিয়ে তো আর কোনো তরকারি করা যাবে না। ওই জন্য আলুর সাথে সেদ্ধ করে নিয়ে শুকনো লঙ্কা সরষের তেল ভেজে মেখে নিয়েছি, ভালোই লাগে খেতে। আর মাসি সেইকে কেউ একজন একটা কাঁঠাল দিয়েছিল, এখনো তো কাঁঠাল খাওয়ার যোগ্য হয়নি। মাসি কি করেছে, কাঁঠালগুলো সে পাঁচে পাঁচে ছিল, ফেলে দিয়ে দানাগুলো বার করে নিয়েছিল, আর দানাটাকে একটুখানি জলে সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজেছে লবণ হলুদ দিয়ে, খেতে বেশ ভালোই লাগে জানো তো। আর প্রেসার কুকারের মধ্যে করে নিয়েছি আমের চাটনি। আমি প্রেসার কুকারের মধ্যে আমের চাটনি করি। তোমরা হাসছো না শুনে প্রেসার কুকারে আমের চাটনি? আর ফোড়ন দিয়ে আম দিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে একখানা সিটি লাগিয়ে দিই, আম সেদ্ধ হয়ে যায়, দিই চিনি, শর্টকাট। বুঝতে পারলে? কে আবার বেশিক্ষণ ধরে সময় নষ্ট করে, গ্যাসের অপচয় করে। না, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটাও প্রায় আমার ভাজা হয়ে গেল। তাড়াতাড়ি করে পনিরের তরকারিটা করে ফেলি। আসলে না, কাঁঠালের দানা খেতে আমার খুব ভালো লাগে। এখন করবো লাঞ্চটা সার্ভ, মানে এখন লাঞ্চ করবো আর কি। ফ্যানটা বন্ধ করতে পারলাম না, প্রচন্ড গরম লাগছে, ভালো লাগছে না। আসলে এসি থেকে বেরিয়েছি তারও বেশি গরম লাগছে। দেখো আজকে লাঞ্চে কি রয়েছে। রয়েছে এখানে ভাত, আর রয়েছে আলু পনিরের তরকারি। আজকে একটু ঝোল রেখেছি যেহেতু আজকে বেশি তরকারি নেই। কাঁঠালের দানা ভাজা, কাঁকরোল ভাজা, আর রয়েছে আলু কচুগাঠি সেদ্ধ, আর কম্পালসারি এটা বলার কিছু নেই, আমের চাটনি আর পাঁপড় ভাজা। লাঞ্চটা করে নিই। সন্ধ্যেবেলার খাবারে নিয়ে নিলাম মুড়ি। মুড়িটা না একটু মিইয়ে গেছিল, মুড়িটা একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম, সঙ্গে দিলাম চানাচুর। একটু পেঁয়াজ লঙ্কা দিলে ভালোই হতো, কিন্তু আজ যেহেতু শুক্রবার তাই পেঁয়াজ লঙ্কা আর দেওয়া হলো না। লঙ্কাটা দেওয়া যেত, ইচ্ছে করেই আর দিলাম না কুড়েমি করে। আর মগের মধ্যে করে নিয়েছি আমি লিকার চা। আমি খাবো লিকার চা দিয়ে মুড়ি, আর প্রতিষ্ঠা খাবে এখন এই মুড়িটা একটু পরে দুধ গরম করে দেবো। গরমে কথা বলতে পারছি না, আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। আজ শুক্রবার, আর নতুন করে তো তোমাদের বলার কিছু নেই। শুক্রবার মানেই আমার বাড়িতে লুচি, আর আজও সেই লুচি হচ্ছে রাতের খাবারে। আর একটুখানি সুজি করে নিয়েছি, আর সেই দুপুরে পনিরের তরকারিটা করে রেখেছিলাম। লুচি সুজি আর পনিরের তরকারি দিয়ে আজকের ডিনারটা হবে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না,
আর অবশ্যই আমি রাতের রান্না কমপ্লিটের পরে সিলিন্ডারটা বন্ধ করে দিই, যদি ভুলে যাই আর কালকে সকালে কোনো একটা অঘটন হলে দুম ফটাস তোমাদের পিঙ্কিনির গলায় মালা চাই না, এই জন্য মনে করে অবশ্যই সিলিন্ডারটা বন্ধ করে দিই। মানে রাতের রান্নাটা কমপ্লিটের পরে এটা আমার হ্যাবিট হয়ে গেছে আর কি, হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট বানানা পড়তা হ্যাঁ। আচ্ছা হাজলামি হয়ে যাচ্ছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।